এতদিন ধরে চাকরি করছেন, কিন্তু কোর্টের কলমের এক খোঁচায় সব শেষ। 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারের সব থেকে বড় খবর এটাই, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মানসিকভাবে ভেঙে পড়েছেন চাকরিহারারা। আমরা আরামবাগ, গোঘাট সর্বত্র একই ছবি দেখতে পাচ্ছি। গোটা প্যানেলের এই বাতিল হওয়ার ঘোষণা হওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ছেন যারা চাকরি করছিলেন এতদিন। তারা বলছেন, সমাজে কি মুখ দেখাবেন? পরিবার রয়েছে, সংসার রয়েছে, দায়িত্ব রয়েছে, এবার কি করে সবটা সামাল দেবেন? আমরা বৃহস্পতিবার হুগলির আরামবাগ রেল স্টেশন এলাকা ছবিটা তুলে ধরছি। অন্যদিকে গোঘাটের কাঁঠালি হাই স্কুলে সুপ্রিম কোর্টের রায় দুজনের চাকরি বাতিল হয়েছে। হাইকোর্টের রায় বাতিলের তালিকায় ছিল একজনের নাম, গ্রুপ সি কর্মী অর্ণব মণ্ডলের নাম ছিল না তালিকায়, কিন্তু সুপ্রিম রায় বলছে সবটাই তো বাতিল। বিদ্যালয়ে এসে কার্যত ভেঙে পড়েছেন তিনি। গ্রুপ ডি কর্মী পাপিয়া পাল ঘোষের নাম ছিল হাইকোর্টের তালিকাতে, তিনি বিদ্যালয়ে আসেননি। এই বিষয়ে আরামবাগ মহকুমার চাকরি বাতিল যাওয়া চাকরি হারারা তারা কি বলছেন, কতটা অসহায়, সেই সবটাই তুলে ধরলাম আমরা। মেনে নেয় কোনোটাই। দেখুন, মানে যেটা দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বলেছে সেটা তো মানা ছাড়া আমাদের কাছে আর আমাদের কাছে উপায় নেই। বড়জোর আমরা হয়তো যদি রিভিউ পিটিশন করার সুযোগ থাকে হয়তো যাওয়া যাবে, কিন্তু আমাদের এখন হাতে একটাই বিশ্বাস, আমরা তো টেন্টেড নই আর আমাদের কোনো বেতন ফেরত দিতে বলেনি। নতুন যে এক্সাম, নতুন করে এক্সাম হয় আমাদের, সেই পরীক্ষার প্রস্তুতি ছাড়া আমাদের যে যোগ্যতা সেটাকে ভিত্তি করে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর আপনারা এটাও ভালো করে আজকে ভার্ডিক্ট বেরোলে দেখতে পাবেন, উনি দেশের মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে যারা টেন্টেড তারা পরীক্ষাতেও বসতে পারবে না। তাদের বাদ দিয়ে যখন পরীক্ষা হবে আমরা যে যোগ্যতায় আমরা পেয়েছিলাম, হয়তো সেই প্রিপারেশনের জায়গায় কি আজকে আছি, হয়তো নেই, কিন্তু যেটুকু সময় আমাদেরকে লড়াই করতে হবে এইটুকুই আমাদের শেষ ভরসার জায়গা, আর কিছু নেই। সেইটুকুকে সম্বল করেই আমরা এই মনোবলকে শক্ত করে রয়েছি। অন্তত আমাদের গায়ে তো সেই কলঙ্কের দাগটা লাগেনি বা আমাদের বেতন ফেরত দিতেও বলেনি। ব্যাস এইটুকু। আজকের দিন আর খুব বেশি বলার মতো কিছু ভাষা নেই বা বক্তব্য নেই। আপনি কোন স্কুলে পড়তেন? আমি বালি হাই স্কুলে। আপনার বাড়ি? আমার বাড়ি ছোট ডঙ্গল, বালি অঞ্চল। নাম? মিঠুন কুণ্ডু, সাবজেক্ট বাংলা। এটা হয়েছে সেটা অত্যন্তই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক। তার কারণ আমি 2016 সালে 2017 সালে আমি প্রাইমারি চাকরি করতাম। প্রাইমারি চাকরি ছেড়ে আমি 2019 সালে আবার এসএসসি পেয়ে চাকরিতে জয়েন করি। আমি এতটাই স্বচ্ছ নিজেকে মনে করি যে ভারতবর্ষের যে কোনো স্বাধীন সংস্থা, তথাপি যদি কোনো ইন্টারন্যাশনাল সংস্থাও থাকে, তারাও যদি এই বিষয়টার তদন্ত করে, তাহলে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমি স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত। আমি আমার দিক থেকে বলতে পারি। কিন্তু এটা এতটাই দুর্ভাগ্যজনক এবং হতাশাজনক যে আমাদের সোশিওলজিক্যাল অ্যাসপেক্টে সামাজিকতা, প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, প্রশাসনিক অদক্ষতার জন্যে এবং সর্বোপরি যে বিচার ব্যবস্থার প্রতি আমাদের যে একটা আশা ভরসা, সেই জায়গা থেকেও আমরা প্রমাণ করতে সমর্থ হলাম না যে আমরা স্বচ্ছ। এই হতাশা থেকেই আমি একটা কথা বলতে চাই যে যদি আজকের এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এইটুকুই মনে হচ্ছে যে আজ এই 25,000 পরিবার, শুধুমাত্র ছাত্রছাত্রীর মধ্যে যারা স্বচ্ছ এবং দুর্নীতিমুক্তভাবে চাকরি পেয়েছিল, আজকে শুধু তারাই ভেসে গেল না, তার সাথে সাথে তাদের পরিবারগুলোও রসাতলে চলে গেল। তো সুতরাং সেই মানবিক দৃষ্টিভঙ্গিটাও যদি আজকে আমাদের উপর নিক্ষেপ করা হতো, সরকার তথা বিরোধী দল এবং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি, আমাদের প্রতি যদি সেই দিকটাও দেখা হতো, তাহলেও আমার মনে হতো যে এই বিষয়টার একটা সমাধান করা যেতে পারত। আমি বুঝতে পারলাম না যে আমার কাছে ওএমআর শিট থাকা সত্ত্বেও, আমার ওএমআর শিট আমি নিজে জানি এটা আমার ওএমআর শিট, আমি পরীক্ষা দিয়েছি, তা সত্ত্বেও আমি বুঝতে পারলাম না যে এই ওএমআর শিটকে কেন মানে বাতিল করা হলো। আমি এটার উত্তর আমি এটাও জানতে পারলাম না যে আমি কি অপরাধ করেছিলাম যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস ছেড়ে এসে আবার একটা গভর্নমেন্ট সার্ভিসে জয়েন করেছি। আমার কি অপরাধ ছিল যে সার্ভিসটা যে আমার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। তো সুতরাং
এই সমগ্র সিস্টেমটা আমার মনে হচ্ছে আগামী দিনে মানুষকে অত্যন্ত সচেতনভাবে থাকতে হবে এবং এই শিক্ষায় মানুষকে দিয়ে যাবে যে আগামী দিনে কেউ সরকারি চাকরি করতে গেলেও তাকে ভাবতে হবে যে আদৌ সরকারি চাকরি করা যাবে কিনা, কারণ এটা একটা বিরাট বড় প্রশ্নচিহ্নের মধ্যে পড়েছে। আমার মানসিক অবস্থা সত্যি খুব খারাপ। হ্যাঁ, আরামবাগ মহকুমায় কতজন আছে মোটামুটি আপনার জানা? আরামবাগ মহকুমাতে আমরা আমাদের 180+ মতো আছে ক্যান্ডিডেট। হ্যাঁ, এবং সেই ক্যান্ডিডেটরা তারা প্রত্যেককেই স্বচ্ছ দুর্নীতিমুক্তভাবেই তারা চাকরি পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও আজকে তারা এই রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিকের যুপকাষ্ঠে বলি প্রদত্ত হয়ে গেল। কোন স্কুল দাদা? আমার স্কুল করুইপিসি হাই স্কুল। কোন সাবজেক্ট ছিল? আমার সাবজেক্ট ম্যাথমেটিক্স। আপনার নাম? চঞ্চল কুমার মুখার্জি। ভারতীয় সংবিধান সম্বন্ধে আমি যথেষ্ট জ্ঞান আমার আছে। আমি 2015 সালে WBCS ইন্টারভিউ দিয়েছিলাম, যাই হোক পাইনি। 2016 সালেও আমি ইন্টারভিউ দিয়েছিলাম, আমি পাইনি। তো তারপরে যখন এটার ফর্ম ফিল আপ হয় আমি এইটা বসি এবং সেপ্টেম্বর 2018 তো আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না, কেবলমাত্র সিবিআই না, যদি পৃথিবীর সব থেকে বড় যেটা FBI মানে ফেডারেল তদন্ত করে কোনোভাবে যদি দুর্নীতি আমি দায় পেতে নেবো, আমি মেনে নেবো, কিন্তু আমি কোনোভাবে যুক্ত ছিলাম না। যাক, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমার পছন্দ হোক বা নাই হোক সেটা তো আমাকে মাথা পেতে নিতেই হবে। পুরো রায় এখন অর্ডার আমি দেখিনি, আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো দেখা যাক। তবে আমি কোনো দিন কোনোভাবে আমি আমার পরিবার বা আমার পরিবারের কেউ কোনো মতে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত করলো তারা হয়তো কেউ জেল খাটছে, তারা দুদিন বাদে অনেকে জামিন পেয়ে গেছে, তারা বেরিয়ে যাবে। আমি বলছি দুর্নীতির যে বড় মাথা, যে দুর্নীতির যে রাজ্যে যে বড় মাথা, যে পিলার, সুপ্রিম কোর্ট তাকে কিছু করতে পারছে না, যে না এরা দোষী, আমি দোষী না, আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত না। আমার সংবিধান যে এমনি যে না, এবং আমি আরও কিছু নিউজ মিডিয়াতে দেখলাম যে যারা দোষী হিসাবে যে 5,000-এর নাম জমা দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে হবে এবং যে ফার্দার সিলেকশন হবে সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে না। তো যেহেতু আমি দোষী বুঝতে পারছি, আমি কেন নির্দোষীদের বিচার করতে পারলাম না? আমি জানি না যে জাস্টিস যারা আছেন তারা কি ভাবছেন বা তারা কোন ভেবে রায় দিয়েছে, আমরা কি বলবো। তবে আমি নির্দোষ, আমি কোনোভাবে কোনো দুর্নীতির সঙ্গে আমি জড়িত না। এবং যতদিন আমি স্কুলে 18 থেকে আজ 26 আমি যা কাজ করেছি, আমার কাজের ট্র্যাক রেকর্ড দেখুন, বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্প মূলত আমি এখানে সামলাই নোডাল টিচার হিসাবে, যদি আমি ক্লারিক্যালে জয়েন করেছি। আমার কোনো কাজে কোনো দুর্নীতি বা কোনো কাজে কোনো ভুল আপনারা যদি বার করতে পারেন আমি মাথা পেতে নেবো যে এ চাকরির যোগ্য তুমি না। আমি যথেষ্ট যোগ্য। আমি 2012 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে রেগুলারে ইংলিশ